হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু সামুদ্রিক জানোয়ারের ব্যাপারে বলতে যাচ্ছি যা এতটাই বিপজ্জনক যে যে কোনো জাহাজকে এক মুহূর্তে ডুবিয়ে ফেলতে পারে। সাধারণ মানুষ এদেরকে সামুদ্রিক রাক্ষস নামেই চেনে, যা এতটা ভয়ঙ্কর ও বিশাল যে আপনিও এটার ব্যাপারে চিন্তা করতে পারবেন। তো আজকে আপনারা দেখতে যাচ্ছেন যে পৃথিবীর কিছু ভয়ঙ্কর সামুদ্রিক জানোয়ার, যার সম্পর্কে আপনি না কোথাও দেখেছেন না কোথাও শুনেছেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যায়। লেভিয়েথান এটা সব থেকে বড় সামুদ্রিক জানোয়ার। যতদূর জানা যায় এটা 40 ফুট লম্বা হতে পারে, যাকে আপনারা মুভি বা কোনো রহস্যময় কাহিনীতে পড়ে থাকবেন। কেউ কেউ মনে করে যে এটা শয়তানের আরেক রূপ। কিছু মানুষ এটা বলে যে এটা এক সমুদ্রে থাকা বিশাল জানোয়ার। কিছু মানুষ এটা বলে যে এটার মধ্যে এক প্রাকৃতিক শক্তি আছে। যারা এটা বিশ্বাস করে না তারা শুধু মানুষকে বলে যে ভয় পাওয়ানোর জন্য শুধুমাত্র কাল্পনিকভাবে তৈরি করা এক গল্প। দ্য ডিগেন্টিক অক্টোপাস এই সামুদ্রিক রাক্ষস সমুদ্রে যে কোনো জাহাজকে ডুবিয়ে ফেলার জন্য বিখ্যাত বলে জানা যায়। এটার সাইজ 20 ফিট পর্যন্ত হতে পারে, যাদের সম্পর্কে আমরা এ পর্যন্ত অনেক ঘটনা শুনেছি, কিন্তু আমরা এখনো এটা পৃথিবীতে থাকার কোনো প্রমাণ পাইনি। কিন্তু কিছু মানুষ এটা মনে করতো যে এটা আমাদের পৃথিবীতে সত্যি বাস করত, কিন্তু কিছু বছর আগে পৃথিবী থেকে এটা বিলুপ্ত হয়ে যায়। যার শরীরের কিছু ধ্বংসাবশেষ সমুদ্রের কিনারায় এখনো পাওয়া যায়, যা থেকে এটা বোঝা যায় যে কোনো এক সময় জীব পৃথিবীতে ছিল। দ্য ব্লু এই মনস্টারকে নিয়ে দুটি থিওরি রয়েছে। প্রথম রহস্য অনুসারে এটা বড় এক সামুদ্রিক রাক্ষস। দ্বিতীয় থিওরি অনুসারে এটা শুধুমাত্র একটা আওয়াজ যা আটলান্টিক মহাসাগরে বরফ ভাঙার জন্য সৃষ্টি হয়। বিজ্ঞানীদের মতে এই মনস্টার আসলেই পৃথিবীতে বাস করে, আর তাদের মতে এটা খুবই বড় জানোয়ার যা সমুদ্রের খুবই নিচে বাস করে। আর পৃথিবীতে এখনো অনেক ট্রিলিয়ন জীবজন্তু আছে যা মানুষের জানা নেই। সেই অনুসারে এই মনস্টার পৃথিবীতে থাকার সম্ভাবনা রয়েছে। জার্মান গেন্ডার পুরাণ অনুসারে সমুদ্রে এই প্রাণীকে অনেকবার দেখা গিয়েছে, আর সেটা এখানে উল্লেখ আছে যে যখনই এই প্রাণী নিজেকে কামড় দেয় এটা সত্যিই বেড়ে যায়। আর এর কোনো প্রাকৃতিক শক্তি নেই, তবে এর রক্তে খুব মারাত্মক ধরনের এক বিষ রয়েছে। আর কিছু মানুষ একে কাল্পনিক ঘটনা বলেও মনে করে, আর কেউ কেউ এটা বলেছে যে এটাকে তারা নিজের চোখে দেখেছে। ডুবে যাওয়া জাহাজ থেকে ফিরে আসা মানুষরা এটা বলে যে তাদের জাহাজে এই জানোয়ারটাই আক্রমণ করেছে। টেকোসার্স এটা ডাইনোসরের যুগের সময় সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম ছিল। এর শরীরের ধ্বংসাবশেষ জার্মানিতে পাওয়া গিয়েছিল, যা দেখতে তিমি মাছ ও কুমিরের সংমিশ্রণের মতো ছিল। কিছু বছর আগে বিজ্ঞানীরা পৃথিবীর কয়েকটি দেশ থেকে এটার জীবাশ্ম খুঁজে পেয়েছিল, যার মধ্যে আর্জেন্টিনা, রাশিয়া ও ইংল্যান্ড রয়েছে। এটা তার দাঁতের কারণে তাদের যুগের ভয়ঙ্কর জীব হিসেবে পরিচিত রয়েছে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই ছিল। আর আপনি যদি এই রকম রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।